হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রিয়েলমি আমাদের মাঝে তাদের দুর্দান্ত একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে, যে ফোনটিতে থাকবে শক্তিশালী একটি প্রসেসর, কিন্তু ফোনটির দাম হবে খুবই কম। আর এই ফোনটি হলো রিয়েলমি 10 প্রো প্লাস। আজকের ভিডিওতে আমরা রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটি নিয়ে আপনাদের সাথে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দিয়ে রিয়েলমি আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে, এছাড়া জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। সো এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে আগ্রহী হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা মিড বাজার সেগমেন্টের সবথেকে বেস্ট একটি ফোন কিনতে চান, তারা আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। রিয়েলমি তাদের এই ফোনটিতে ডিসপ্লের জন্য দিবে 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি হবে HDR10+ সাপোর্টেড এবং এখানে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় স্মুথ পারফরমেন্স পাবেন, আর যারা মোবাইলে প্রচুর পরিমাণে কন্টেন্ট উপভোগ করে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স থাকবে 108 মেগাপিক্সেলের। তবে শোনা যাচ্ছে এখানে স্যামসাংয়ের সর্বপ্রথম 200 মেগাপিক্সেলের লেন্সটিও ইউজ করার সম্ভাবনা রয়েছে, কারণ শাওমিও তাদের মিড বাজেটের একটি ফোনে 200 মেগাপিক্সেলের লেন্স ইউজ করবে। তাই হয়তোবা শাওমিকে কম্পিট করার জন্য রিয়েলমি এই ফোনটিতে 200 মেগাপিক্সেলের লেন্স দিয়েও নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স ওয়ান অফ দ্য বেস্ট হবে মিড বাজেটের মধ্যে, এবং থাকার সম্ভাবনা রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে থাকতে পারে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে এইগুলো কনফার্মভাবে বলা যাচ্ছে না। আর এই ফোনটিতে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও কিন্তু আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। সাথে এই ক্যামেরাটি দিয়ে 4K-তে ভিডিও রেকর্ড করার সুবিধা দিবে রিয়েলমি। আর এই ফোনটির পাওয়ারের কথা যদি বলি, এখানে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটির একটি শক্তিশালী নতুন প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 প্রসেসরটি। এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল9-এর মতো যত বড় গেম আছে হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে থাকবে রিয়েলমি UI 3.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য থাকার সম্ভাবনা রয়েছে 5000 mAh একটি ব্যাটারি। সাথে শোনা যাচ্ছে 125 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, যেই চার্জারটি দিয়ে আপনি 15 থেকে 18 মিনিটের মধ্যেই ফুল চার্জ করে নিতে পারবেন এই ব্যাটারিটি। তাহলে কিন্তু এই ফোনটির ব্যাটারি সেকশনও ওয়ান অফ দ্য বেস্ট হতে যাচ্ছে মিড বাজেটের মধ্যে। আর এই ফোনটিতে থাকবে LPDDR5 র্যাম, সাথে থাকবে UFS 3.1 স্টোরেজ। তবে এখানে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট থাকছে না, যার ফলে আপনি চাইলেও স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন না। আর এই ফোনটিতে শোনা যাচ্ছে 3.5 মিলিমিটার একটি হেডফোন জ্যাক থাকবে। এটি যদি থাকে তাহলে আমি বলবো অনেকটা বেটার হবে, কেননা গেমিংয়ের সময় ফিজিক্যাল হেডফোন জ্যাক খুবই কার্যকারী। আর এই ফোনটি 3টি র্যাম রম এবং 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হবে 8/128GB, মিডল ভেরিয়েন্টটি হবে 8/256GB, আর টপ ভেরিয়েন্টটি হবে 12/256GB। এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 22 থেকে 24,000 রুপির মধ্যে, এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম বাংলাদেশে হবে 30,000 টাকার কাছাকাছি। তবে এর দাম অফিসিয়ালভাবে আরও বেশিও হতে পারে, এটা কনফার্মভাবে বলা যাচ্ছে না, কেননা এখনকার দিনে সব ফোনের দামই অনেকটা বেড়ে যাচ্ছে। তবে এই ফোনটি আনঅফিসিয়ালভাবে 30,000 টাকার কম দামেই বাংলাদেশে পাবেন। আর এই ফোনটি অফিসিয়ালভাবে ইন্ডিয়ান মার্কেটে নভেম্বরের শেষের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সর্বপ্রথম এই ফোনটি চায়নার মার্কেটে লঞ্চ হবে, তারপরে গ্লোবালি লঞ্চ হবে। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে আরও কিছুটা লেট হবে। সেক্ষেত্রে এই ফোনটি নেক্সট ইয়ারের প্রথম দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটি মূলত আমরা তৈরি করেছি বড় লিক স্টারের লিক্স থেকে, যাদের লিক্স আমরা দেখেছি যে বিগত সালে 90%-এর মতো সত্য হয়ে থাকে। এখন দেখা যাক রিয়েলমি এই ফোনটি কী স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে নিয়ে আসে। এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।